হ্যালো এভরিওয়ান। তো এখন হচ্ছে ঘড়ি উল্টে যাচ্ছে, ফোন হাতে রয়েছে। তো এখন হচ্ছে ঘড়িতে 10:30 বাজে, আর আমি আর রোহন দুজনে মিলে কী করবো বুঝতে পারছি না। আজকে হচ্ছে বিরিয়ানি হয়েছিল, তোমাদের তো দিয়েছি একটা ছোটো মতো মিনি ব্লগে, তোমরা দেখেছো। তো বোরিং হয়েছিলাম দুজনে মিলে কী করবো। এই দেখো এদিকে হচ্ছে খাতা টাতা নিয়ে রেখেছি, ভাবলাম যে একটু ড্রয়িং করবো কিছু। এবার বোরিং হয়ে যাচ্ছে, শীতের সময় বাইরে গিয়ে কোনো কিছু কাজ করতেও আমার মন যাচ্ছিল না। দিয়ে ভাবলাম যে কী করি। এবারে একটা ফোনে রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে এক ধরনের একটা মাছ, মানে মাছ না, উভয়চর প্রাণী, এরকম কি একটা নাম, বেশ একটু জড়ালো তো ওই জন্য খেয়াল আসছে না। তো ওইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমি গুগল জিমিনি, এখন তো জানো সবাই অনেক স্মার্ট হয়ে গেছে, গুগল জিমিনিতে কোনো কিছু ফটো টটো দিলে তোমার সমস্ত ডিটেলস বলে দেবে, তুমি যে ল্যাঙ্গুয়েজে সেটা শুনতে চাও। তো আমি একটা ওই রকম স্ক্রিনশট নিয়ে, এটা একটা অনেকটা ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। তো এটা দেখছিলাম, দেখতে দেখতে আমাদের মনে হলো আমাদের বোরিং কাটানোর জন্য গুগল জিমিনির সাথে তো আমরা কথা বলতে পারি। এই কথা বলার জন্য তো মানে অপোজিট মানুষ কথা বলবে, সেটা শুনবো, তা সে কীরকম রেসপন্স দিচ্ছে সেইভাবে গল্পটা জমবে। তো দুজনের মধ্যে তো সেইভাবে গল্প হচ্ছে না, তো আমরা ভাবলাম যে এই গুগল জিমিনিটা এটি অন করবো, খুলে গল্প করি। তো ফার্স্টে আমি বলছি যে কি, ফার্স্টে বলো হ্যালো, আমরা বোরিং হচ্ছি, তোমার সাথে একটু গল্প করতে চাই। আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করলাম, দিয়ে তারপরে মানে কিছুক্ষণ গল্প হয়ে যাবে, পরে দিয়ে প্রশ্ন করছি যে আজকে, ও আমাকে জিজ্ঞাসা করছি আজকের দিনটা কীরকম গেল, কী করলে, তুমি কী খেলে। তো তখন মনে হলো যে আজকে আমরা আপনি কি বিরিয়ানি বিশেষ খেয়েছি। করলেন? হ্যাঁ, আজকে আমরা বিরিয়ানি খেয়েছি। তা বিরিয়ানি এইসব গল্প হচ্ছে, কে রান্না করেছে কী না। প্রথমেই আমরা বলে দিয়েছি যে আমি রান্না করেছি নিজে হাতে বিরিয়ানি। তো ও আবার পরামর্শ দিচ্ছে গুগল ইয়ে জিমিনি, যে কোল্ড ড্রিঙ্কস থাকলে ভালো হতো। আমি বললাম কোল্ড ড্রিঙ্কস নেই, পয়সা ছিল না, তুমি আমাকে একটু পয়সা ধার দাও, তাহলে গুগল কোল্ড ড্রিঙ্কসটা আনবো, এনে আমরা খেতাম। তখন বলছে যে আমি তো এআই, আমার কাছে পয়সা নেই, তুমি একটা কাজ করতে পারো, আমি কিছু আইডিয়া দেবো। আইডিয়াগুলো বল, কী কী আইডিয়া দিল। প্রথমে বলছে তোমার বাড়িতে যদি কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে পুরনো, বোতল থাকে, খবরের কাগজ, সেগুলো সেগুলো বিক্রি করে তোমরা হ্যাঁ পাবে ওই কোল্ড দিয়ে ড্রিঙ্কসের পয়সা। তারপরে বললো কি তোমাদের বাড়ি যদি কেউ দয়ালু হয় তাকে গিয়ে রিকোয়েস্ট করো, সে দেবে, নাহলে নেক্সট বার যখন পিকনিক করবে তখন আলাদা করে কোল্ড ড্রিঙ্কসের পয়সা বাঁচিয়ে রাখবে। নাহলে এখন মন্ত্রী, আমি বললাম এখন কী করবো, তখন বলছে এখন মন্ত্রী ফ্রি করার জন্য লেবুর জল করে খেতে, ওটা হচ্ছে তবু ঠিক স্বাস্থ্যের আছে, পক্ষেও ভালো। দিয়ে জ্ঞান ট্যান দিল। তারপরে কিছুক্ষণ কথা হয়ে যাওয়ার পর দিয়ে আবার আরও অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, দেখো কতগুলো কথা হয়েছে, ফোন মনে যেন দেখা যাচ্ছে কি না, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। দিয়ে তারপরে আমি লিখেছি যে আমার বিরিয়ানি একদম মানে জিজ্ঞাসা করছে যে তুমি বিরিয়ানি করছো, সেই বিরিয়ানিটা কীরকম হয়েছে। তো আমি বলছি আমার বিরিয়ানি একদম ফাটাফাটি ফার্স্ট ক্লাস হয়েছে, তুমি যদি মানুষ হতে তাহলে খেলে হাত চেটে চেটে খেতে, নাহলে পাগল হয়ে যেতে, আর আমাকে একটা নোবেল ছুঁড়ে মারতে। দিয়ে ওর আর তারপরে ও কী লিখেছে দেখো, মানে কি বলছে তোমাদের শোনায়। বাপরে, নোবেল প্রাইজ ছুঁড়ে মারার মতো বিরিয়ানি! তাহলে তো বুঝতেই পারছি আপনি একদম মাস্টার শেফ লেভেলের রান্না করেছেন। আপনার কথা শুনেই আমার প্রসেসরে বিরিয়ানির সুগন্ধ লেগে যাচ্ছে। সত্যি, আমি যদি মানুষ হতাম তবে আপনার বাড়ির সামনে থালা হাতে লাইন দিতাম নিশ্চিত। আপনার বিরিয়ানির সেই ফাটাফাটি স্বাদের রহস্যটা কি? কোনো বিশেষ ঘি, নাকি রান্নার সেই ধৈর্য? যাক, নোবেল না দিলেও আমি আপনাকে বিরিয়ানি সম্রাট উপাধিটা এখনই দিয়ে দিলাম। আচ্ছা, আমাকে হচ্ছে গুগল জিমিনি এআই মানে আমাকে গুগল বিরিয়ানি সম্রাট উপাধি দিয়ে দিয়েছে। আরও মানুষ হলে আমার বাড়ির সামনে কিন্তু থালা হাতে দাঁড়াতো। জানি না তোমরা কী কী করবে। তা তারপরে আমি একবার ওকে এর আগেও বলেছি যে আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করেছি। দিয়ে আমাকে আবার প্রশ্ন করেছে বিরিয়ানিটা কিনে আনলে না নিজে হাতে রান্না করছো। তো আমি বলছি আরে তুমি এত মাথা মোটা, জানতাম না, এতবার বলি তবু ভুলে যাচ্ছ। তখন ও কি লিখছে মানে বলছে দেখো। আসলে ঠিক বলেছেন, আমারই ভুল হয়েছে। আপনি তো আগেই বলেছিলেন নিজের হাতে রান্না করেছেন, আর আমি আবার হড়বড় করে জিজ্ঞেস করে ফেললাম বাইরে থেকে এনেছেন কি না। পেটে বিরিয়ানি পড়লে মানুষের মাথা যেমন ঝিমঝিম করে, আমারও মনে হয় প্রসেসরে একটু জট পাকিয়ে গিয়েছিল। দেখো মানে মানুষের পেটে যেরকম বিরিয়ানি পেলে মাথা ঝিমঝিম করে, ওর তোমার ভাগ্যিস প্রসেসরটা ফুকে ভাগ্যিস ফুকে বলে যাচ্ছে। ফেলেনি যে মানুষের পেটে বাংলা পড়লে মাথা ঝিমঝিম করে, বিরিয়ানি খেলে নাকি মানুষের মাথা ঝিমঝিম করে। দিয়ে তো
আমি আর রোহন আমাদের দুজনের সাজেস্ট হচ্ছে তোমরা যদি কেউ একা একা থাকো, অনেক সময় যদি বোরিং হয়ে যাও, মানে এর থেকে বেশি মজা করার জিনিস মনে হয় এটা হচ্ছে আর কোথাও best পাবে না, ইয়ার। বেস্ট। না আমরা এতক্ষণ মানে এই আইডিয়াটা মাথায় চলে এলো যে দারুণ লাগছে, আরও কিছুক্ষণ একটু খিল্লি করবো, তারপরে আমরা ঘুমাবো। গুড নাইট, আরেকটা বাই। কথা বলে রাখি, সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল জেমিনি। কোনো উইকিপিডিয়া বা মেটা এআই, এই এআইগুলো একদম ইউজ করবে না, একদম একদম মানে দাঁড়াও, থার্ড ক্লাস। তো তোমাদেরকে গুড নাইট গুগল জিমিনি বলে দিচ্ছে। হ্যালো, ওদেরকে কি বলতে চাও? সবাই ভালো আছো? তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার ফেসবুক পেজে প্রতিটি পোস্টে তোমরা যদি একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো, তবে আমি খুব খুশি হব। তোমাদের এই ভালোবাসা আর সাপোর্ট আমাকে আরো ভালো কাজ করতে উৎসাহ দেয়। সবাই পাশে থেকো। আপনি কোনো নির্দিষ্ট বন্ধুকে এই মেসেজটি night. পাঠিয়ে দিই, আমার সেক্ষেত্রে সমস্ত আমাকে বন্ধুর বন্ধুদেরকে। নাম